পশ্চিমবঙ্গের পুরানো নির্বাচনী তালিকা অর্থাৎ ওল্ড ভোটার লিস্ট ১৯৫২ থেকে ১৯৭১ সালের। এই ভোটার লিস্টগুলো যারা ডাউনলোড করতে চাইছেন নিজেদের মোবাইল ফোন দিয়ে, এই ১৯৫২ থেকে ১৯৭১ সালের ভোটার লিস্টগুলো আপনার মোবাইল দিয়ে খুব সহজে কিভাবে ডাউনলোড করবেন সেই প্রসেসটি এখন আপনাদেরকে দেখাবো। এর জন্য আপনাদের মোবাইল ফোন থেকে গুগলের সার্চ বারে ওল্ড ভোটার লিস্ট ওয়েস্ট বেঙ্গল ১৯৫২ টু ১৯৭১ লিখে সার্চ করবেন। নেক্সট পেজ আপনাদের সামনে এভাবেই ওপেন হবে। একেবারে প্রথম যে লিঙ্কটা রয়েছে ওল্ড ইলেকটোরাল রোলস, এই অপশানটির উপরে ক্লিক করবেন। নেক্সট পেজ আপনাদের সামনে এভাবেই ওপেন হবে। ডাউনলোড ওল্ড ভোটার লিস্ট ১৯৫২ টু ১৯৭১। পেজটিকে স্ক্রল করলে নিচের দিকে দেখতে পাবেন বাংলার জন্যই, ফর ইংলিশের জন্যই। যদি পেজটিকে আপনার বাংলায় দেখতে চান তাহলে বাংলার জন্য এই অপশানটির উপরে ক্লিক করবেন, আর যদি ইংলিশে চান তাহলে ফর ইংলিশ এই অপশানটির উপরে ক্লিক করবেন। আমি বাংলা সিলেক্ট করেছি, এই জন্য এই পেজটি কিন্তু সম্পূর্ণ বাংলাতে দেখাচ্ছে। দেখুন এই পেজে বলা হচ্ছে জেলা অনুযায়ী পুরনো ভোটার তালিকা, এবং ঠিক এর নিচে সমস্ত জেলাগুলোর নাম কিন্তু এখানে দেওয়া হয়েছে। আপনি যে জেলার ভোটার লিস্টটাকে ডাউনলোড করতে চাইছেন সেই জেলার একেবারে সোজাসুজি ডান পাশের দিকে একটি অ্যারো আইকন রয়েছে, এই অ্যারো আইকন অপশানটির উপরে ক্লিক করবেন। অ্যারো অপশানটির উপরে ক্লিক করবার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু দেখাচ্ছে এই সমস্ত ভোটার লিস্টগুলো কিন্তু গুগল ড্রাইভে সেভ হবে। আপনি কোন সালের ভোটার লিস্টটাকে ডাউনলোড করতে চাইছেন সেই সালের উপরে ক্লিক করবেন। আপনাদের ইমেল আইডি সিলেক্ট করবার এরকম অপশান আসতে পারে, ইমেল আইডিটাকে সিলেক্ট করে ওকে অপশানটির উপরে ক্লিক করবেন। ওকে অপশানটির উপরে ক্লিক করবার সঙ্গে সঙ্গে গুগল ড্রাইভে কিন্তু ভোটার লিস্টটা কিন্তু সম্পূর্ণভাবে সেভ হয়ে যাবে। এখন এখানে লোকসভা অনুযায়ী প্রত্যেকটি পিডিএফ ফাইল কিন্তু সাজানো রয়েছে। আপনার যে লোকসভা কেন্দ্র রয়েছে সেই লোকসভার পিডিএফ ফাইলটির উপরে ক্লিক করবেন। ক্লিক করবার সঙ্গে সঙ্গে ভোটার লিস্টের পিডিএফ ফাইলটা কিন্তু ওপেন হয়ে যাবে। এখন এই ভোটার লিস্টটাকে চাইলে আপনি প্রিন্ট আউট করে নিতে পারেন, অথবা সেভ করে আপনি আপনার কাছে রেখে দিতে পারেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করে বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন। চ্যানেলে প্রথম হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশানটা অন করে রাখবেন।